বিশ্ব মানচিত্রের বিভিন্ন দেশ যেখানে তাদের ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতির দ্বারা সৃষ্টি, সেখানে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশের উত্থান হয় ধর্মকে কেন্দ্র করে। সবুজে ঘেরা প্রাকৃতির অপরূপ সৌন্দর্যে বাংলার মাঠ, ঘাট, নদী নালায় একসাথে পথ চলার সহজ সরল মানুষ হয়তো কল্পনাও করতে পারেনি একদিন তাদের আলাদা হয়ে যেতে হবে। একসাথে বসে গল্প করতে হলে লাগবে পাসপোর্ট, ভিসা। সবকিছুতে একে অপরের পরিপূরক থাকার পরেও রাজনীতির দাবানলে ধর্মকে কেন্দ্র করে একে অপরের হতে হয়েছে পরদেশী। তো আজকের এই পর্বে জানবো, যদি অখণ্ড বাংলা থাকতো তাহলে বিশ্ব মানচিত্রের কতটা জায়গা জুড়ে বিস্তৃত থাকতো আমাদের এই বাংলাদেশ। তো চলুন শুরু করা যাক আজকের এই অজানা গল্প। আর আমাদের পরিবারের নতুন হলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এরকম আরো অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। যদি 1947 সালে ভারত বিভাজনের সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রস্তাব অনুযায়ী অখণ্ড বাংলা গঠিত হতো, তাহলে বর্তমান বাংলাদেশ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম ও আন্দামান দ্বীপপুঞ্জ, সেই সাথে মায়ানমারের চীন ও রাখাইন রাজ্য নিয়ে বাংলাদেশ গঠিত হতো, আর এর রাজধানী হতো কলকাতা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রস্তাব ছিল বাংলাকে ভারত বা পাকিস্তানের অংশ না করে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা। 1947 সালের এপ্রিলে তিনি এই ধারণা উপস্থাপন করেন, যেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সমন্বয়ে একটি ধর্মনিরপেক্ষ সরকার গঠনের পরিকল্পনা ছিল। তবে কংগ্রেস ও মুসলিম লীগ উভয়ই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, যা শেষ পর্যন্ত বাংলাকে দুই ভাগে বিভক্ত করে। কেন অখণ্ড বাংলা সম্ভব হয়নি? তা হলো জওহরলাল নেহেরু ও মুসলিম লীগের নেতৃত্ব এই প্রস্তাবকে পাকিস্তানের সম্প্রসারণ হিসাবে দেখিয়েছিল। সাথে 1946 ও 1947 সালের দাঙ্গা ও হিন্দু মুসলিম বিভাজনের কারণে সমঝোতা অসম্ভব হয়ে পড়ে এবং কলকাতা নিয়ে দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত বাংলা বিভক্ত হয়ে যায়। যদি অখণ্ড বাংলা গঠিত হতো তাহলে কলকাতার বন্দর ও শিল্পক্ষেত্রের উপর ভিত্তি করে শক্তিশালী অর্থনীতি গড়ে উঠত, সাথে দক্ষিণ এশিয়ার ভারত ও পাকিস্তানের পাশাপাশি তৃতীয় একটি প্রধান রাষ্ট্র হিসাবে আবির্ভূত হতো এবং ভাষাভিত্তিক জাতীয়তাবাদ বাঙালি পরিচয়কে আরও শক্তিশালী করতে পারত, যা বর্তমান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে বিদ্যমান বিভাজন কমাতে পারত। সর্বোপরি বলা যায় অখণ্ড বাংলার ধারণা একটি ঐতিহাসিক গল্প হিসাবে রয়ে গেছে। এর মানচিত্র শুধু ভৌগোলিক সীমানাই নয়, বরং একটি ভাষা ও সংস্কৃতির পরিসরকেও নির্দেশ করে, যা বিভাজনের বেদনাকে অতিক্রম করে যৌথ পরিচয় গড়ে তুলতে পারত।